স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম। এবার প্রায় 40 কোটি বই ছাপাতে এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয়ায় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় 600 কোটি টাকা। এনসিটিবি বলছে এবার রি-টেন্ডারের সময় না থাকায় সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফরমা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে 2 টাকা 61 পয়সা, কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন 3 টাকা 65 পয়সা। একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 3 টাকা 11 পয়সার বিপরীতে 3 টাকা 48 পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফরমা প্রতি 2 টাকা 47 পয়সার বিপরীতে 3 টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা। এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে 20.01%, ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে 21.23% এবং দাখিল ও কারিগরিতে 19.83% বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর। ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে, যাতে কমপক্ষে 600 কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে। তারা এই রিটেন্ডার করার অপশন নাই, এটা জেনে বুঝেই তারা এভাবে বাজার দর মানে আমাদের প্রাক্কলিত দরের চেয়ে বেশি, অনেক বেশি করেছে। হয়তো বাজার 1-2% হয়তো বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে তারা 19-20 পর্যন্ত নিয়ে গেছে। তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। এনসিটিবির চেয়ারম্যান জানান, প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময়। 1,30,000 টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই। 1,40,42 ধরেও আমরা টেন্ডার আমরা প্রাক্কলন করেছিলাম, কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে, সেটা 1,56,000 হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট শক্তিশালী বটেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে। বাড়তি দর ও সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে মিশ্র ব্যাখ্যা মুদ্রণ শিল্প সমিতির। এত বড় টেন্ডারগুলোতে সিন্ডিকেট করা কি আদৌ সম্ভব? একদম সম্ভব না, তাও বলবো না। যেগুলো শুনছেন সেগুলো কারোরই ঠিক আছে। গতবার যে কাগজ ছিল আর এবারে যে কাগজ, মানটা কিন্তু ডাবল। কাগজের কোম্পানিগুলোতে যান, 85 ব্রাইটনেস দিয়ে যখন সে কাগজ তৈরি করে, পাল্পের কারণে সে দিতে পারে না। সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎসও খুঁজছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে শীত জেঁকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে পাইকারি এবং খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে, যেখানে 1 কেজি টমেটো খুচরায় কিনতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকারপত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। শালগম প্রতি কেজিতে 10 টাকা কমছে, মূলা প্রতি কেজিতে 10 টাকা কমছে, আর কপি প্রতি পিসে 5 টাকা করে কমছে। তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে। আড়তে যে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম 30 টাকা আর খুচরায় 50 থেকে 60 টাকা। পাইকারিতে দেশি টমেটো 100 টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে 150 টাকায়। শসার কেজি 80 টাকা, গাজর 140 টাকা, এই কাঁচা টমেটো 180 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা 60 টাকা কেজি, মূলা আছে 30 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা কেজি, গাজর আছে আপনার 140 টাকা। দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে, দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি। মানে এখন আপনার ওই আইসাও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখনো পাই নাই। টমেটোর দাম আমরা যখন পাইতাম 60 টাকা, 70 টাকা, 50 টাকা, এখন কিনা লাগছে 130 টাকা কেজি টমেটো। চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয়, এজন্য বাজার তদারকির তাগিদ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
সারা দেশে বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, সেই সাথে কমছে দাম। তবে ঢাকার বাইরের পাইকারি বাজারের তুলনায় খুচরায় সবজির দরে পার্থক্য ৩০ টাকা পর্যন্ত। এজন্য পরিবহন ব্যয় এবং পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। হেমন্তকাল এখনো শেষ হয়নি, তার আগেই বাজারে ভরে উঠেছে শীতের সবজিতে। সবজি সরবরাহ বেড়েছে বরিশালে, এতে দাম কমেছে। বাজারে লাল শাক, মূলা শাক ও পালং শাক গেল সপ্তাহে ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন দাম ১৫ টাকা। কমেছে কাঁচামরিচ, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে ও লাউয়ের দাম। তবে অপরিবর্তিত আলু, বেগুন, গাজর, টমেটো ও করলা সহ আরও কিছু সবজির দর। সবজির দাম হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা। সবজির আমদানি ভালো আছে, দামও মোটামুটি আগের থেকে একটু কম আর কি। সকল তরকারি আসছে পড়ছে, দাম অনেক কমে গেছে। আগে সিম ছিল ১০০ টাকা, এখন হয়েছে ৫০ টাকা। ফুলকপি এখন ৩০ টাকা কেজি, এর আগে ছিল ১০০ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ায় ঠাকুরগাঁয়ের বাজারেও দাম কমতে শুরু করেছে সবজির। ২ সপ্তাহ আগের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। গত ২ সপ্তাহে বাজার একটু নিম্নমুখী, জনগণের হাতে লাগালে আছে। সবজির দাম যদিও কিছুটা কম হয়েছে, কিন্তু আলুর দামটা ৮০ টাকা কেজি। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের মধ্যে ২০ থেকে ৩০ টাকার তারতম্য থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত খুচরা ব্যবসায়ীদের। আজকে দাম বেশি, কালকে দাম কম, মিলিয়ে টিলিয়ে তাতে খুব সমস্যায় পড়তেছি। সবজি সহ সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। মধ্যস্বত্বভোগী যারা, ওনাদের এই সিন্ডিকেট বা ওই যে দ্রুত তারা মালের দাম বৃদ্ধির কারণে আমরা আসলে কষ্টে পড়ি। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ২০ টাকা কেজি ডিফারেন্স। দাম কমাইতে হবে, এটা মনিটরিং করতে হবে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে, আর পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে বন ও পরিবেশ অধিদপ্তর। সকালে রাজধানীর নিউ মার্কেট বাজারে অভিযানে এসব কথা জানান বন ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার। বলেন, সারা দেশে ১৬৬টি মনিটরিং টিম কাজ করছে, আর ১৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯,২৯,৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪০,৬০৮ কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করার কথা জানান তিনি। তবে পলিথিন ব্যাগ ব্যবহারের বিকল্প নিয়ে কাজ চলছে। আমাদের কাজটি হচ্ছে সচেতনতামূলক কাজ পরিচালনা করা, দোকানদার, ক্রেতা, সার্বিকভাবে জনগণকে সচেতন করা পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে, এর ব্যবহারটাকে সকলকে মুক্ত করবার জন্য আমরা কার্যক্রম অব্যাহত রেখে যে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। পাশাপাশি এনফোর্সমেন্ট, যেটিকে মোবাইল কোড বলা হয়, সেটিও কিন্তু চলমান রয়েছে নভেম্বরের ৩ তারিখ থেকে। তাপমাত্রার পারদ কমছে দেশের উত্তরাঞ্চলে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কমতে থাকে শীতের তীব্রতা। তবে বিকেল হতেই আবারও শীতের তীব্রতা বাড়তে থাকে। আগামী মাসের শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ৪৮ ফিলিস্তিনের। নুসাইরাত ক্যাম্পে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৬ জন, আহত অনেকে। এছাড়া শহরের পশ্চিমে আবু দিয়া বেকারির পাশে ২টি বাড়িতে হামলা করে ইসরায়েলি সেনারা। চলছে উদ্ধার কাজ। হামলা অব্যাহত রয়েছে। উত্তর এবং মধ্য গাজায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। এদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক সাক্ষাৎকারে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে এ সময় হামাসের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রগুলোতে ৬,০০০-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পাশাপাশি এরই মধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গেল সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ৩৫টি দেশের বোর্ড অব গভর্নরদের পাশ করা একটি প্রস্তাবের জবাবে এই ঘোষণা দিয়েছে ইরান।
পরিকল্পনাটি বাস্তবায়ন করা হলে ইরান আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা পরমাণু অস্ত্র প্রসারের ঝুঁকি বাড়ায়। পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য তেহরান অস্বীকার করলেও 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা। এটি অস্ত্রমানের প্রায় 90% বিশুদ্ধতার কাছাকাছি। পারমাণবিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিটি দেশই এই বিশুদ্ধতার সীমা অতিক্রম করেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।